সবসময় একঘেয়েমি ঝিঙে পোস্ত ভালো না লাগলে আসুন আজকে আমরা একটু অন্যরকমভাবে ঝিঙে পোস্ত বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে একটু অন্যরকমভাবে ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমাদের এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি ঝটপট দেখে নিন। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস মিডিয়াম সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটা কচি আছে। আর নিয়েছি একটা ছোট সাইজের আলু। আপনাদের প্রয়োজন হলে আলুর পরিমাণটা আরেকটা বাড়িয়ে নিতে পারেন। আমি আর নিচ্ছি না, আমি একটাই আলু নিচ্ছি। এইবার ঝিঙের গায়ে যে খোসাগুলো আছে মোটা মোটা শির দ্বারা, সেগুলোকে আমরা একটা পিলারের সাহায্যে ফেলে দিচ্ছি। তো পুরো খোসাটাকে ফেলবো না, হালকা করে খোসা রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমরা ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। পুরো খোসাটাকে ফেলে দিলে ঝিঙেগুলো একদম নরম হয়ে যাবে, ট্যাক করবে। তো একটু একটু করে খোসা রেখে ঝিঙেটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন ঝিঙেটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এভাবে এক এক করে সবকটি ঝিঙের খোসা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। কথা বলতে বলতে দেখুন সবকটি ঝিঙে আর আলুর খোসা সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার চলুন ঝিঙে আর আলুগুলোকে আমরা কেটে নিই। তো এবার ঝিঙের দুপাশের শক্ত যে বোটাগুলো আছে সেগুলোকে ফেলে দিলাম। ফেলে দিয়ে মাঝখান দিয়ে চিড়ে নেব ঝিঙেটাকে। চিড়ে নিয়ে তারপরে আমরা এই পাশ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব ছোট করবো না, মিডিয়াম সাইজের সাইজ করে কেটে নিচ্ছি। ঝিঙে যেহেতু কচি আছে আর রান্না করলে একদম নরম হয়ে যায়, তাই একটু সাইজটা বড়ই করলাম। করে নিয়ে তারপরে আমরা ঝিঙেটাকে কেটে নিচ্ছি। একটা ঝিঙে কেটে নিয়েছি। এভাবে এক এক করে সবকটি ঝিঙেই কেটে নেব। ঝিঙেগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে কেটে নিচ্ছি। আলুটাকেও এভাবে একটা আলুকে আমরা 8 টুকরো করে নিয়েছি, লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার চলুন আমরা পোস্ত বেটে নিচ্ছি। একটা মিক্সিং বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো পোস্ত। এবার পোস্তগুলোকে আগে আমি একটু শুকনোভাবে ঘুরিয়ে নেব, কারণ পোস্ত অনেক সময় মিক্সিং বাটিতে ভালো হতে চায় না, তাই আগে একটু শুকনোভাবে ঘুরিয়ে নেব, তারপরে আমরা জল দিয়ে পেস্ট করব। তো দেখুন পোস্ত কিন্তু শুকনোভাবে ঘুরিয়ে নিয়েছি কিছুক্ষণ সময়। এবার দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে আবারও পোস্তটাকে আমরা খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, পোস্ত কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা ছোট বাটির 1 বাটি মটর ডাল। আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ভালো করে ভেজানো হয়ে গেছে ডাল। এবার চলুন এই ডালগুলোকে আমরা মিক্সিং বাটিতে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে ডালটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডাল কিন্তু খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। যদি একটু দানা দানা থাকে কোনো অসুবিধা নেই, দানা দানা থাকলে ভালোই লাগবে, ডালের বড়াটা খেতে ক্রিস্পি হবে। এবার এই ডাল বাটাটাকে আমরা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি এখানে মটর ডাল দিয়ে করছি। আপনারা চাইলে অন্যান্য ডালও দিতে পারেন, তবে মটর ডাল দিয়ে করলেই কিন্তু এই বড়াটা বেশি ভালো লাগবে খেতে। এবার এই ডাল বাটার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। তো চামচের সাহায্যে ভালো হচ্ছে না বলে আমি হাত দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন এগুলোকে আমরা বড়া বানিয়ে ফেলি। একটা কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ডাল বাটাগুলোকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একদম ছোট ছোট করে ডালের বড়াগুলোকে করছি, তাহলেই বেশি ভালো লাগবে। তো দেখুন ডালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে বড়াগুলো কিন্তু দেখুন তেলের মধ্যে ভেসে উঠেছে। তো 2 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আমরা ডালের বড়াগুলোকে একটু উল্টে দেব। সবকটি ডালের বড়াকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট দেখুন ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমরা এক এক করে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার সবকটি বড়াকে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা, আমি এই ডালের বড়াগুলো কিন্তু মটর ডাল দিয়ে করছি। মটর ডালের এই বড়া কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড়াটি মটর ডাল দিয়ে তৈরি করার। প্রথম ব্যাচের বড়াগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাদবাকি যেগুলো ছিল সেগুলোকেও আমরা একইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ডালের বড়াটা আমি একটু বেশি পরিমাণেই করছি। এতটা ডালের বড়া আমার রান্নাতে কাজে লাগবে না। অর্ধেকটা আমি রান্নাতে নেব আর অর্ধেকটা আমরা এমনি খেয়ে নেব। ডালের বড়া আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি। সাদা তেল যেটা ছিল সেটাকে আমরা রেখে দিয়েছি। রেখে দিয়ে আমরা রান্নাটি সর্ষের তেলে করব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমরা তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমরা তুলে রাখছি। তুলে রেখে কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে একটু নাড়াচাড়া করে নেব। একটু লালচে হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেই ঝিঙেগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, সব ঝিঙে আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এইবার আমরা ঝিঙেগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েই আমরা ঝিঙেগুলোকে ভেজে নেব, না হলে ঝিঙে থেকে জল ছাড়বে আর ঝিঙের যে নিজস্ব কালার আছে সেটাও ভালো থাকবে। তো দেখুন, 3 থেকে 4 মিনিট ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর আমরা এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইবার আমরা এর মধ্যে লবণটা অ্যাড করছি। লবণ আমি আগে অ্যাড করিনি, জল ছাড়বে তার জন্য। পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। ঝিঙে পোস্ত যেহেতু হলুদ না দিলেও চলে, আপনারা চাইলে হলুদটাকে স্কিপও করতে পারেন। আমি সুন্দর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ঝিঙে আর আলু ভালো করে মিশিয়ে আবার একটুখানি ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমরা এর মধ্যে বড়া অ্যাড করব। বড়াতে কিন্তু অনেকটা জল টেনে নেয়, ঝোল টেনে নেয় আর ঝিঙে থেকে কিছুটা জল ছাড়বে। সেই অনুযায়ী জলটা আপনারা অ্যাড করবেন। কতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী। আমি খুব একটা গ্রেভি রাখবো না, মাখো মাখো রাখবো, তাই আমি সেই অনুযায়ী জল দিয়ে নিলাম। এবার ঝিঙে আর আলুটাকে আমরা 10 মিনিট মতো রান্না হতে দিয়েছি। 10 মিনিট পর দেখুন, দেখে নিলাম ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে বড়া ভেজে রেখেছিলাম, সেই বড়া থেকে অর্ধেকটা বড়া এর মধ্যে আমরা মিশিয়ে দিলাম। বড়াটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। পোস্ত, কাঁচা লঙ্কা, বড়া, ঝিঙে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমরা 3 থেকে 4 মিনিটের জন্য এই রান্নাটি হতে দেব। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঝিঙে আর আলু দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়াটা খুব ভালোভাবে পোস্তর সঙ্গে মিশে গেছে। রান্নাটি কিন্তু আমার এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। যেটুকু ঝোল আছে ওটা কিন্তু পরে আরও টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে। এবার নামানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। তো মিষ্টি মিষ্টি হলে ঝিঙে পোস্তটা বেশ ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়ে নিলাম। চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডালের বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ঝিঙে আলু পোস্তর এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।